হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাকিব খান আজ আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত। আজকে শেরপুর টু সিরাজগঞ্জ রায়গঞ্জ থানার সেই চায়নাবাদে যাচ্ছি। তো চায়নাবাদে যাওয়ার পরে কি কি আছে আপনাদেরকে কিন্তু সব দেখাবো। তো আমরা কিন্তু মোটরসাইকেল 3টি গিয়েছিলাম আর 4টি গিয়েছিলাম, আগে কিন্তু 2টি চলে গেছে। তারপরে কিন্তু আমরা দুই মোটরসাইকেল যাচ্ছি আমরা। তো এদিকের সিরাজগঞ্জের যে রাস্তা খুব সুন্দর, সামনে থেকে যাওয়ার পরে এমন ভাঙ্গা রাস্তা বাজলো দেখে বিরক্ত। তারপরে কিন্তু রাস্তাতে আমরা কিন্তু আমাদের মতো হালু হালু করে রওনা দিলাম সেই সিরাজগঞ্জের উদ্দেশ্যে। তো অবশেষে কিন্তু দেখতে দেখতে চায়নাবাদে চলে এসেছি। এই চায়নাবাদে যারা এখনও যাননি বা আসেননি অবশ্যই যাবেন। খুব সুন্দর জায়গা, দেখার মতো একটা জায়গা, অসাধারণ একটি জায়গা। যেহেতু আমাদের শেরপুর থেকে গেলে নিম্নপক্ষেও 150 কিলোমিটার দূরে, তো আপনারা একটু আগে ভাগে যাবেন যেন বিকেলবেলা ওই জায়গাতেই থাকতে পারেন। এমন ভাগে বাড়ায় না যেন সন্ধে লেগে যায়। তো অবশ্যই দুপুর 12টা বা 1টার দিকে বাড়াবেন, যাতে যাতে যেন 2টা বাজে চলে যায়। তো চায়নাবাদ থেকে সরাসরি তো চায়নাবাদের আশপাশে ঘুরিয়ে দেখাবো। তো একে একে দেখাচ্ছি কিন্তু আমরা কে কে এসেছি। এবং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাকিব খান। আজকে এসেছি চায়নাবাদে। তো চায়নাবাদে আসার পরে দেখি প্রচুর লোক, যেহেতু ঈদের পরে। তো আপনাদেরকে দেখাই আজকে চায়নাবাদে কী কী আছে। আমরা একটু চতুর্পাশ দেখে সেই শেরপুর থেকে কিন্তু হালুবালু করে চলে এসেছি সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার সেই চায়নাবাদে। তো আমরা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপরে কিন্তু হালুবালু করে রওনা দিলাম সে চায়নাবাদের যেখানে মেইন পয়েন্ট, যেগুলোতে বিদ্যুৎ উৎপাদন হয় সেগুলো কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বড় একটি পাখা ফ্যানের লাগায়। তো এগুলোতে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয়। তো এত প্রচুর মানুষ, যেহেতু কুরবানি ঈদের পরে 3য় দিনে ভাই এত মানুষ হয়েছে, হাল চালছে পথে চালছে সারা কিন্তু এই চায়নাবাদে এসেছে। এই চায়নাবাদে এমন কোনো জিনিস নাই যে নাই, অবশ্যই চলে আসবে।